হট করে শরীরটা একটু ব্রেকডাউন করে গেছে। চলো আজকে আমাদের ঘরে একজন নতুন অতিথি এসছে, দেখাই। গামছা, খাওয়ার বাটি ঘটি, আরো সব সাজ সরঞ্জাম। হয়তো ভাবছেন কি গুলগাল গল্প দিচ্ছি, কিছুই দেখাচ্ছি না। এই হচ্ছে গুলি, এগুলো ইউজ হয়। এই আমাদের শুটিং রেঞ্জ। শীত করছিল প্রচন্ড, মানে জ্বরও এসেছিল। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকাল বাজে প্রায় 9:15, উঠে পড়েছি 8:45-টার সময়। আজকে সকালবেলার প্ল্যানটা একটু ম্যাসাকার হয়েছে এই কারণে, আমার প্ল্যান ছিল সকাল সকাল উঠে বাজার যাওয়া। ঘরে মাছ ফাছ কিচ্ছু নেই, তাই বাজারে মাছ আনতে যাওয়া। বাজার থেকে এসে প্ল্যান ছিল ভিডিওটাকে আপলোড করে দিয়ে আমি সিধা চলে যাব ক্লাবে, রাইফেল ক্লাব, যেটা আমার বললামই আগের সপ্তাহে ভর্তি হয়েছিলাম। তো ওখানে প্র্যাকটিস যাওয়ার ছিল। তাড়াতাড়ি করে ওখান থেকে ফিরে আমাদের প্ল্যান ছিল আজকে বই মেলা যাওয়া সবাই মিলে। তো ঘুম থেকে উঠেই দেখি কি হয়েছে, এদিকে আয়। ঠিক আছে এখন একটু নাকি। সকাল থেকে মেয়েটা আজকে হঠাৎ করে ঘুম থেকে ওঠার পর হয়েছে না, তার আগেই পাচ্ছিল। ঘুম থেকে ওঠার পর থেকে বমি পাচ্ছিল, বমি হয়েওছে। দুবারের মতো বমি হয়েছে, আরও বারবার মাঝে মধ্যে বমি পাচ্ছে। একবার পটিও হয়ে গেছে পাতলা। হট করে শরীরটা একটু ব্রেকডাউন করে গেছে, তাই জন্য ওদেরও সকালবেলা ঘুম থেকে উঠে ক্লাবে যাওয়ার কথা ছিল, মানে ক্যারাটে ক্লাবে উঠেও পড়েছিল, তাই তো টাইমে। বাট তবু যাওয়া হয়ে উঠল না, ঘন্টুর ঘেটে যাওয়ার জন্য। যেন মনটা আমার একটু আপসেট হয়ে আছে। বাড়ির কারোর শরীর খারাপ থাকলে এমনিতেই মন ঠিক থাকে না। হ্যাঁ, বাট কি করা যাবে, এখন একটু ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে ওয়াক পাচ্ছে বলছে। যাও রেস্ট নাও, আর কি খাবে, গরম জিনিস খাও। ঠিক আছে, ও যাক, একটু রেস্ট নিক। আমি ওই জন্য একটু ডিলে করলাম, দেরি হলো একটু। ধীরে সুস্থে দেখে যাই বাজারে। তো 9:15 বেজে একটু বেশি হয়ে আছে। সকালবেলা টেম্পারেচার প্রায় এখন একটু বেড়ে 17 ডিগ্রি হলো। চলো আজকে আমাদের ঘরে একজন নতুন অতিথি এসছে, দেখাই। গণদাদার সঙ্গে গণদাদার আরেক বন্ধু এসছে। হ্যাঁ ঠিক দেখেছো, ঠিক বুঝতে পেরেছ। গোপালবাবু এসছেন। তো বালগোপাল, তাই ওনার সেবা তো বাচ্চাদের মতোই করতে হয়। আজকে উনি আমাদের ঘরে হারিয়েছেন। এই যে ওনার জিনিসপত্র রয়ে গেছে এখানে, গামছা, খাওয়ার বাটি ঘটি, আরো সব সাজ সরঞ্জাম সব এখানে রয়েছে। এবার কেসটা বলতো, পাশের বিশ্বদীপরা চলে যাচ্ছে বিয়ে বাড়ির জন্য দুর্গাপুর আজকে। সাথী বৌদি কয়েকদিন আগেই প্রিমাকে বলে রেখেছিল যে গোপালটা কি তোমার ঘরে রেখে যাবো। তো বলেছে হ্যাঁ ঠিক আছে রাখো। সেই জন্য কদিনের জন্য গেস্ট অ্যাপিয়ারেন্স হিসেবে উনি আমাদের ঘরে বিরাজ করেছেন। আমাদের সৌভাগ্য যে আমাদের ঘর চুজ করেছেন উনি। তো সেই জন্যই ওনার এখানে আগমন। কিরকম ঈশ্বরময় হয়ে উঠছে পুরো চারিদিকটা না। আজকে 21শে জানুয়ারি, আগামীকাল 22শে জানুয়ারি সোমবার। কি ইভেন্ট জানেন তো? আমাদের ভারতবর্ষের অন্যতম সব থেকে বড় মন্দির, অযোধ্যার রাম মন্দির উদ্ঘাটন হতে চলেছে আগামীকাল। তার জন্য প্রেম সে বলো জয় শ্রীরাম। বাইরে বেশ ঠান্ডা রয়েছে, মাথাটা ঢেকেই নিলাম আগে থেকে। সিধা এখন যাবো বাজারে। আমাদের সামনে এখানে একটা দক্ষিণদারি বাজার হয়, এছাড়া আরেকটা বাজার ওই দিকে আছে এসকে দেব রোড। দুটোই হয়তো কভার করবো, দেখি। চলো, মাছ নেওয়া হয়ে গেছে। আর মাছ নিলাম, জ্যান্ত কাতলাও পেয়েছি, আর ভেটকি মাছ। বৃষ্টি পড়ছে, ফোটা বৃষ্টি পড়ছে, বেশ ঠান্ডা কি জলগুলো গায়ে পায়ে লাগছে না। চলো, এখানে প্রচণ্ড আওয়াজ। বাড়ি 10:15 বাড়ি ফিরলাম। বাইরে টেম্পারেচার এখনো দেখাচ্ছে 19 ডিগ্রি। বৃষ্টিও হচ্ছে সঙ্গে, যে ঠান্ডা হাওয়াটা দিচ্ছে না চোরা। এই বাপরে, হাত শূন্য হয়ে গেছে এইটুকু আস্তে আস্তে। চলো বাড়ি এসে আবার শুনলাম মেয়ের আবার একটুখানি বমি মতো হচ্ছে। টেনশনে ফেললো। এখন ওই ঘরে পড়াশোনা করছে ঠিকই, কিন্তু শরীরটা ঠিক জুৎসই নেই। পড়াশে জল দিয়ে দিলে না বললে? দেখি পড়াশি জলটা তো দেওয়া হয়েছে। যাই, আমি একটুখানি খিদেও পেয়েছে, মুসলিটা খাই। পেটটা আমার খুব একটা ডিস্টার্ব, মানে ভালো ফিল করছি না আর কি। মুসলিটা খেয়ে যাই একটু, সপ্তাহে একদিন, ওই জন্য হয়ে আসি। 11টা বেজে গেল বেরোতে। খেয়ে সবে সঙ্গে সঙ্গে বেরোনো যায় না, উবুড় হয়ে থাকবো ওই জন্য। আর এই শিটগুলোকে নিয়ে নিচ্ছি, টার্গেট শিট বললো, নিয়ে যাবো একটু ক্লাবে। আর আগের দিন তো কিছুই দেখাতে পারিনি, আজকে চেষ্টা করব যদি বাইরেটা অন্তত দেখানো যায়। তাহলে হয়তো ভাবছেন কি গুলগাল গল্প দিচ্ছি, কিছুই দেখাচ্ছি না, এক ফোঁটা ছিটে ফোঁটা শিট নিয়ে দেখাচ্ছি। চলো দেখি, চেষ্টা করি যদি বাইরেটা দেখানো যায়। যদি ভিতরে স্যারকে বলে শুটিং করা যায়,
সেটাও দেখাবো, বাট ওটার গ্যারান্টি নেই কিছু। চলো বেরোই। পুরো প্যাকিং হয়ে বেরোচ্ছি। 11:15 হয়ে গেছে। এখন আমাদের বিল্ডিংয়ের নিচে কদিন ধরে জলের খুব অসুবিধা হচ্ছে। বোরিং পাইপগুলো কিছু একটা ডিস্টার্ব হয়েছে। সকাল থেকে আজ ভোরবেলা থেকে মিস্ত্রি এসছে, বাড়ির বাকি সবাই সিনিয়ররা ওর মধ্যে লেগে রয়েছে। আমাকেও ডাকাটাই করছিলাম, ছিলাম কিছুক্ষণ, কিন্তু আমার এদিকে যেতে হয় বলে আমি বেরিয়ে গেলাম। এই হচ্ছে গুলি, এগুলো ইউজ হয় রাউন্ড 10টা। এই আমাদের শুটিং রেঞ্জ। আমার পিছনে আমার ক্লাব দেখা যাচ্ছে, নর্থ কলকাতা রাইফেল ক্লাব। 1:05। আজকের মতো আমাদের কাজ এখানে শেষ, আমার কাজ শেষ এখানে প্র্যাকটিস। চলো এখন সিধা যাবো ঘরে। প্রায় 1:45 বাজে। চলে এসেছি আধা ঘন্টা আগেই বাড়িতে, এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এই বসলাম। আমার আজকে মানে কালকের পোস্টটা এখনো করা হয়ে ওঠেনি। মেয়ের শরীরটাও খারাপ ছিল, ওইদিকেও একটু মন ছিল, প্লাস বাজারে গেছিলাম, আর এদিকে ক্লাবেও যেতে হয়েছিল তাড়াতাড়ি, ওই জন্য সকালবেলাটা একদমই চান্স পাইনি। এখন একটু দেরি হচ্ছে ঠিকই, বাট করে দিচ্ছি একটু তাড়াতাড়ি। আজকের রিপোর্ট আমার মোটামুটি এইটা, এখানে লেখা দেখুন, আমি লিখেছি এটা পর নিজের ট্র্যাকের জন্য। ফার্স্ট 5 মানে 10 রাউন্ড হয়, আজকে 21 তারিখ। তাতে ফার্স্ট 5-এর অবস্থা খুব খারাপ। প্রথম শট এখানে, সেকেন্ড শট এখানে, থার্ড শট নিচের দিকে করতে বললো, আবার নিচের দিকে করলাম, তারপরে দুটো শট মিডলে ব্যাং। বাট স্টিল এটা খারাপ, কারণ আমি টার্গেটটাকে রেডি করিনি। ওটা বলে রেডি করতে হয়। রেডি করা মানে ওখানে আগে শুধু ফায়ার না করে এমটাকে স্টেডি করতে হয়, তারপরে শ্যুট করতে হয়। যাই হোক, তারপরে যখন স্টেডি করলাম কিছুক্ষণ পরে 10 মিনিট গ্যাপ দিয়ে, তখন রেঞ্জটা মোটামুটি এইরকম। তো আজকে নতুন একজন স্যার ছিলেন, ওনার নাম হিরকদা। হিরকদা আজকে দেখে বললেন যে এই 1 আঙ্গুলে ডেফিশিয়েট হয়, সেটা হচ্ছে পারমিটেবল, এবং আপনার সেই হিসেবে একদম স্ট্রেট লাইনে আছে 1 আঙ্গুলের। ইটস ভেরি গুড। আমি লোয়ার আর মিডলের মাঝামাঝি করেই অ্যাকচুয়ালি এম করছিলাম বারবার, তাতে এই সিনারিও। আর উনি বললেন যে জ্যাকেট ছাড়া, আর্মরেস্ট ছাড়া, ব্যাক সাপোর্ট ছাড়া, বেল্ট ছাড়া অনেকগুলো প্রসেস আছে, মানে এগুলো ভবিষ্যতে দেখাবো আমি। ওগুলো অ্যাড করতে হয়, ওগুলো পরে অ্যাকচুয়ালি শ্যুট করতে হয়। প্রফেশনাল শ্যুটার যারা, তারা ওইগুলোকে ক্যারি করে, পরে তারপরে করে। আমি গেছি একদম বাংলা, টাওয়াল নিয়ে তার মধ্যে হাতকে কোনোটা রেখে শুয়ে শ্যুট করছিলাম। তো যাই হোক, তো সেটা দেখেই উনি বললেন যে আপনার জ্যাকেট ছাড়া, বেল্ট ছাড়া যদি এত ভালো হয়, তো ভেরি গুড, খুব ভালো আছে, থ্যাংক ইউ। এটা অন্য একজন স্যার, অনির্বাণ স্যার ছিলেন না আজকে, তার জায়গায় হিরক স্যার বলে একজন ছিলেন, হিরকদা বলে, উনি এটা বললেন। আমার একটু করে নিজের উপর কনফিডেন্স হালকা হালকা করে বাড়ছে যে চলো হ্যাঁ, এম করলে হয়ে যায় অ্যাটলিস্ট। বাকি আপনাদের আশীর্বাদ, দেখি কতটা কি এগোতে পারি। অনেক দিনের শখ ছিল এটা, লেটস সি। এখন আর বকছি না, ভিডিওটাকে এডিট করে পোস্ট করে তারপরে কথা বলছি। চলো, 3টে প্রায় বাজে। শুতে যাচ্ছ? ভাত তো পুরো খেলে না, ভালো লাগছিল না? তোমাকে কি বলবো, আমি নিজেই তো উল্টে গেছি, আর ভালো লাগছে না সিরিয়াসলি। আমারও আসার পর থেকে কেমন কি জানে বমি ভাব লাগছিল, শরীরটা খুব খারাপ লাগছিল। বমি একটু হয়েওছে হালকা, শরীরটা পুরো ছেড়ে দিয়েছে হঠাৎ করে। দুজনেই খেতে বসলাম। আজকে রিমা ঝোল করেছিল, কিন্তু খেতে পারিনি বল। ও বোধহয় হার্ডলি 2-3 গ্লাস খেয়েছে, আমিও 2-3 বার খেয়ে কোনো রকমে, কটা পেঁপে ছিল সেদ্ধ করা ওর মধ্যে, ঝোলের মধ্যে, ওটাই কোনো রকমে খেয়ে উঠে পড়েছি। প্রচন্ড অস্বস্তি হচ্ছে, পেটে প্রচন্ড চাপ লাগছে, গ্যাস ফ্যাস হয়েছে মনে হচ্ছে। গ্যাস ওষুধ যদিও খেয়ে নিয়েছি, খাওয়ার আগে রিমা খাইয়ে দিয়েছে। শরীরটা প্রচন্ড ড্রাউজি লাগছে আর টায়ার্ড লাগছে। ব্লগটাকে এখনো আপলোড করতে পারিনি কালকেরটা, দেখি ওটা একটু ধৈর্য ধরে করে দিই, কোনো রকমে করে দিই, একটু শোবো। চলো, 9টা বাজে। কিছুক্ষণের মধ্যে কতটা কি পরিবর্তন হয়ে যায় মাঝে মধ্যে বোঝা বড় দুষ্কর। মেয়ের শরীর তো সকাল থেকে খারাপ ছিলই, আমারও একটু উইক লাগছিলই, বললাম বমি বমি ভাবও ছিল, তাও কোনো রকমের 2বার একটুনি খেয়েছি। পেটের এই জায়গাটা অসম্ভব চাপ লাগছিল, মনে হচ্ছিল সব ঠেলে বেরিয়ে আসবে। তো আর রিস্ক নিইনি, বেশি খাইও নি, মানে খেয়েছি 2 গ্লাস বা 3 গ্লাস। তারপর থেকে পেটটা বেশ খারাপ লাগছে। আমার তো মুখ ফুক তিতো হয়ে আছে, শীত করছিল প্রচণ্ড, মনে হয় জ্বরও এসেছিল, এখনও জ্বর আছে হালকা বোধহয়। এদিকে মেয়েরও পেটটা এখনও ঠিক হয়নি, তবে বমিটা বন্ধ হয়েছে, সব গন্ডগোল হয়ে গেল আজকে। এলজি থেকে ডিশ ওয়াশারটা দিয়ে যাবে বলে ওদের কোম্পানি থেকে ফোন করছে, হেড অফিস থেকে, যে আপনাকে দিয়ে যায়নি, 12-10 বার ফোন করেছে অন্তত। কিন্তু এখানে যারা কাজ করে লোকাল, তাদের কোনো পাত্তা নেই, তাদের কোনো ফোনও নেই। ওরাও অবাক হচ্ছে, কী হলো ফোন করেনি, আপনার তো রেডি হয়ে গেছে কালকে 20 তারিখে, আজকেও দেয়নি, বলে কলও করেনি। আমি চিনা করেনি, বুঝি না এদের সিস্টেম সিরিয়াসলি। চলো, একদিকে ভালো হয়েছে, শরীরটা প্রচণ্ড উইক ফিল হচ্ছে, ওটা এলে হুড়োহুড়িটা করতেও পারতাম না। আমারও পাতলাপাটি হচ্ছে, পোস্টটাকে কোনোরকম 5টার নাগাদ কোনোরকমে আপলোড করে দিয়ে, মানে শরীর আর দিচ্ছে না,
এসে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছিলাম। 5:05 নাগাদ একটু ঘুম এসছে, 5:20 নাগাদ হঠাৎ করে কেউ বেল বাজিয়ে দিয়েছে। ওই রিমা কয়েকটা ওষুধ আনতে দিয়েছিল, পেট খারাপের, মেয়ের জন্য, আমাদের জন্য ঘরে রাখা থাকে, সেই ওষুধগুলো আনতে দিয়েছিল। অনলাইনে দিয়ে যায় প্রতিদিনই, যখনই বলা হয় তাড়াতাড়ি দিয়ে যান, সেদিনকে তো দেয়ই না, রাতে দেয়, কিংবা সকালে বলে রাতে দেয়, রাতে বললে পরের দিন সকালে দেয়। আজকে দেখলাম অবাক কাণ্ড, মানে বলে না শনি রাহুর দশা, শনির দশা। একটু শুয়েছি, সহ্য হয়নি, ঘন্টাখানেকের মধ্যে সূত্র দিতে চলে এসছে। মানে বেলটা বাজিয়েছে না, আমি উঠেছি, রীতিমতো টলছি। ওদিকে মেয়েরও শরীর খারাপ ছিল, ওর মাও পাশে গিয়ে ঘুমিয়ে পড়েছে, শুনতেও পাই না ওখান থেকে বেলটা বাজলে। কোনো রকমে টলতে গেছি, মানে প্রচণ্ড শরীর খারাপ লাগছিল। কোনো রকমে ওষুধটা দেখিও নি কী দিয়েছে না দিয়েছে। ওখানে 5 মিনিট দাঁড়াতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়েছে, আবার এসে শুয়ে পড়েছি। তারপরে ঘুমিয়ে পড়েছি, কখন টেরই পাইনি, উঠেছি 7:30 নাগাদ। চলো, অনেক বকে বোর করছি, গা গুলাচ্ছে কেউ। মেয়ে তো কালকে স্কুলে পাঠাবো না, যথারীতি 23 তারিখে ছুটি আছে, 2 দিন রেস্ট নিক একটু। ঘুম থেকে ওঠার পর থেকে মাথা পুরো ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, এত ব্যথা করছে, মনে হয় জ্বর এসেছিল। আজকে কত কিছু প্ল্যান ছিল, বইমেলায় যাব, সে তো হলো না, মেয়ের শরীর খারাপ বলে তো আর হয়নি, সম্ভবই না। রিমার বোনের বিয়ের জন্য কিছু জিনিসপত্র কিনতে হতো গিফটের জন্য, সেটার জন্য দেখতে যেতাম, সেটাও ম্যাসাকার হলো। কপাল খারাপ থাকলে যা হয় আর কি, সময় বড় ভালো যাচ্ছে আর কি। চলো, কই নেই। আর ওই জিএসটি রিটার্ন করতে যে ভদ্রলোককে দিয়েছিলাম, মানে অ্যাপ্লিকেশন করতে, তার আগের সোমবার থেকে আজকে রোববার হয়ে গেল, এখনও পর্যন্ত সময় হয়নি। এরা সব বোধহয় এক, যেমনি উকিলবাবুরা তেমনি অ্যাকাউন্টেন্টরা, সববার একই রকম বড় বড় কথা কাজ নেওয়ার সময়, শুরু করার সময়। ওটা করতে পারেনি, ওটা তো ভালো করে না, এটা করতেই জানেনি, এটা করতেই পারে না, আমার থেকে ভালো কেউ করতেই পারে না, এরকম একটা ভাব নিয়ে ওর থেকেও খারাপভাবে রিয়াকশান করে। চলো, আর বকছি না, একটু রেস্ট নিই। আজকে ভিডিওটা যা হয়েছে একটুখানি এডিট করে রেখে দিই, সকালবেলার জন্য তাড়াহুড়ো করবো না, দেখি। 10:30 প্রায় বাজে। আমি এই কলকাতায় শীতের সিজনেই প্রথমবার সোয়েটার পরতে বাধ্য হলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছে, বারবার বাথরুম আসা যাওয়া করছি বলে আরও শীত করছে বেশি। ঘন্টুর শরীরটা খুব একটা ভালো নেই, তাই মন ঠিক রাখতে একটু গিটার ফিটার নিয়ে বসেছি। তা আবার টিউন তুলছে, মহাভারতের গানটার টিউন আছে, হ্যাঁ। ক্লাস বাবা, 11:15 বাজে, শরীরটা দুজনেরই খুব একটা জুতফুত নেই, একদমই অল্প করে ভাত দিতে বলেছি, পারলে একটু কমিয়ে নিই দুজনেই। খিদে হালকা আছে, হ্যাঁ, কাঁচা লঙ্কা খাবো, কাঁচা কলা, তাই মনে হচ্ছে বেশি হয়ে যাবে, খেতে পারবো কিনা কি জানি। সকালে এক গাদা ভাত ফেলেছি, প্রচুর ভাত ফেলেছি, সোনুরও তাই অবস্থা, আমারও তাই, দুজনে মিলে প্রায় 1.5 জনে মিলে ভাত ফেলে দিয়েছি, কুকুরকে দিয়ে আসতে হয়েছে নিচে গিয়ে। ঘন্টু গিটার প্র্যাকটিস করছিল, দেখালাম। এরপরে একটু গল্প শোনার বাতিক উঠেছে, গল্প শুনবে, তাই আমরা আর দেরি করবো না। সত্যি বলতে কথা বলার মতো অবস্থাতে আমি নেই, মাথা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, আমি তার মধ্যেও এডিটিংটা নিয়ে বসে আছি, আমার চোখ জ্বালা করছে অলরেডি স্ক্রিনের সামনে থাকলে, একটু করছি একটু মাথা ঘোরাচ্ছি, জ্বরটা মনে হচ্ছে ভিতরে ভিতরে থাকছে, তাই না? আচ্ছা, প্যারাসিটামল খেয়ে নেবো কিনা ভাবছি, দেখি। চলো, আজকে ব্লগ এখানে শেষ করছি। কী ভেবেছিলাম আর কী হলো, মানুষের কথা তাই হয় জীবনে, যা ভাবি তা হয় না, যা হয় তা ভাবি না। চলো, তোমরা সবাই ভালো থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আজকে বলেছিলাম যে তোমাদের কমেন্টের বেসিসে কোন জায়গায় ফাইনাল করবো, এটা আজকে আর পারছি না। অনেকে কমেন্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক লোকে কমেন্ট করেছেন, থ্যাংক ইউ প্রত্যেককে, আমি মেসেজে করে দিয়েছি। আর বাকিটার চেষ্টা করবো কালকে একটু সুস্থ হয়ে উঠি যদি সকালবেলা, কালকে কমেন্টটা করতে। প্লিজ ডোন্ট মাইন্ড, ক্ষমা করে দিও, বুঝতেই পারছো মাথা যন্ত্রণা ছিঁড়ছে, মুখ তিতো হয়ে আছে, বাজে অবস্থা। চলো, ভালো থাকো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে, যদি ভালো থাকি তো কালকে, বাই বাই।